আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত 12 ফেব্রুয়ারি শেষ হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি বিপুল ভোটে জয়গ্রহণ করেছে। কিন্তু এবারের নির্বাচনের পরবর্তী সময়ে আমরা একটি পরিবেশ লক্ষণ করেছি, সেটা হলো জনাব তারেক রহমান। এবার নির্বাচনের পরে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দল নির্বাচনের পরের দিন কোনো মিছিল করেননি, জয় মিছিল করেননি। উনি নির্দেশনা দিয়েছেন পুরো বাংলাদেশে নেতাকর্মীদের মিলাদ এবং মাহফিল, কবর জিয়ারত সহ দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন। তার নেতাকর্মীরা তার আদেশ মান্য করেছেন এবং সবাই দোয়া এবং মাহফিল করেছেন। কোনো জয় মিছিল বা বিজয় উচ্ছ্বাস এরকম কিছুই করা হয়নি। কিন্তু এর আগে আমরা দেখেছি যারা ক্ষমতায় ছিলেন তারা এরকম দিবসগুলো পালন করত। আমার আপনার জনগণের টাকা, কোটি কোটি টাকা অপচয় করতেন। আরেকটা বিষয় বলি, সেটা হলো উনি জয় হওয়ার পরে উনি কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছেন। আপনারা দেখেছেন, ইন্টারন্যাশনাল জার্নালিস্টরা ছিল, দেশের জার্নালিস্টরা ছিল, সকল দেশের জার্নালিস্টদের সমন্বয়ে উনি একটা সংবাদ সম্মেলন করেছেন। উন্মুক্ত প্রশ্ন রেখেছেন, সবাই সবার মতো করে ওনাকে প্রশ্ন করেছে আর উনি এত সুন্দর করে উত্তর দিয়েছেন, সবাই ইমপ্রেস। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো উনি আজকে জামায়াতে আমির, নায়েবে আমির ওনার সাথে দেখা করার জন্য গিয়েছেন। পারস্পরিক যে সৌন্দর্য বা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সুন্দর একটি রাজনীতিক উনি পরিবর্তন করছেন, এটা কিন্তু 100% এটা এপ্রিশিয়েট করার মতো। এবং বাংলাদেশের রাজনীতির ভিতরে একটা আবহাওয়া পরিবর্তন হচ্ছে। আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন, আমি যেরকম বুঝতে পারছি হয়তো আপনারাও সেটা বুঝতে পারছেন। উনি একটা পরিবর্তন করতে চায়। উনি সবাইকে নিয়ে সমন্বয়ভাবে নতুন, পুরাতন এবং অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে নিয়ে উনি এই দেশটা গঠন করতে যাচ্ছেন। এই জন্য ওনাকে অনেক স্যালুট জানাই, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। উনি যে কনসেপ্ট নিয়েছেন সবার আগে বাংলাদেশ, উনি যেন ওনার এই কনসেপ্ট অনুযায়ী এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের মানুষের জন্য উনি কাজ করতে পারে। ওনার জন্য শুভকামনা। আমরা ওনার থেকে দেখব উনি খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন, এটাই আশা ব্যক্ত রাখি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।